আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে আবু তালেবকে মৃত্যুর সময় কালেমার দাওয়াত। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবু জেহেল ইবনে হেশাম, উমাইয়া ইবনে খালাব ও আবু সুফিয়ান ইবনে হারব ও কাউমের অন্যান্য নেতৃস্থানীয় লোকজন আবু তালেবের নিকট উপস্থিত হইয়া বলিল, হে আবু তালেব, আমাদের মধ্যে আপনার মর্যাদা কতখানি তা আপনি অবগত আছেন। বর্তমানে আপনার অসুস্থতার অবস্থাও দেখিতেছেন। এমত অবস্থায় আপনার ব্যাপারে আমাদের আশঙ্কা হইতেছে, আর আমাদের ও আপনার ভাতিজার মধ্যেকার চলমান অবস্থা সম্পর্কে আপনার জানা আছে। সুতরাং তাকে ডাকিয়া আমাদের ব্যাপারে তার নিকট হইতে অঙ্গীকার আদায় করুন, এবং তার ব্যাপারেও আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করুন, যাহাতে তিনি আমাদের ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ করা হইতে বিরত থাকেন, এবং আমরাও তার ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ না করি, আর তিনি আমাদের ও আমাদের ধর্ম সম্পর্কে কোনো উক্তি না করেন, এবং আমরাও তাহার ও তাহার দিন সম্পর্কে কোনো উক্তি না করি। আবু তালেব রসুল্লাহ সাল্লামকে ডাকিয়া পাঠাইলেন। তিনি আসিলে বলিলেন, হে আমার ভাতিজা, তোমার কওমের এই সকল নেতৃবর্গ আর তোমার ব্যাপারে সমবেত হইয়াছেন। তারা তোমাকে কিছু প্রতিশ্রুতি দিতে চায়, এবং তোমার নিকট হইতেও প্রতিশ্রুতি লইতে চায়। রসুল্লাহ সাল্লাম বলিলেন, ভালো কথা, তোমরা মাত্র একটি কথা মানিয়া লও, সমগ্র আরব জাহানে তোমরা মালিক হইয়া যাইবে, এবং সমস্ত অনারব তোমাদের অনুগত হইয়া যাইবে। আবু জেহেল বলিল, একটি নয়, তোমার পিতার কসম, 10টি কথা মানিতে প্রস্তুত আছি। তিনি বলিলেন, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত তোমরা যত মাবুদের ইবাদত করো সবগুলিকে পরিত্যাগ করো। ওয়াজ শুনিয়া তারা রাতের ওপর হাত মারিয়া বলিতে লাগিল, হে মোহাম্মদ, আপনি কি চান যে আমরা সব মাবুদের পরিবর্তে এক মাবুদ বানাই? আপনি তো বড় অদ্ভুত কথা বলিতেছেন। তারপর তারা একে অপরকে বলিতে লাগিল, তোমরা যাহা চাইতেছ এই ব্যক্তি তোমাদেরকে তা দিবে না, কাজেই চলো, তোমরা তোমাদের বাপদাদার ধর্মের ওপর চলতে থাকো, যতদিন না আল্লাহ তাআলা তোমাদের ও তার মধ্যে ফয়সালা করিয়া দেন। অতঃপর তারা চলিয়া গেল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তাদের চলিয়া যাওয়ার পর আবু তালেব বলেন, হে আমার ভাতিজা, আমার ধারণা তুমি তাদের নিকট সীমার বাইরে কিছু দাবি করো নাই। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আবু তালেবের এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান আনার ব্যাপারে আশীর্বাদী হইলেন। সুতরাং তিনি তাহাকে বলিলেন, চাচা, আপনি উহা পড়ুন, যাহাতে উহার ওসিলায় কিয়ামতের দিন আপনি আপনার জন্য সাফায়াত করতে পারি। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ দেখে আবু তালেব বললেন, ভাতিজা, খোদার কসম, আমার পর তোমার ও তোমার পিতৃকুলের দুর্নামের ভয় যদি না হইত, এবং এই আশঙ্কা না হইত যে কুরাইশগণ নিন্দা করিয়া বলিবে যে আমি মৃত্যুর ভয়ে উহা পড়িয়াছি, তবে অবশ্যই আমি উহা পড়িতাম। শুধু তোমাকে খুশি করিবার জন্য হইলেও পড়িতাম। মুসাইব রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইলে রসুল্লাহ সাল্লাম তাহার নিকট গেলেন। তাহার নিকট আবু জেহেল বসিয়াছিল। তিনি বললেন, চাচা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, উহার কারণে আল্লাহর নিকট আমি আপনার পক্ষ হইতে সুপারিশ করিব। আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে আবি উমামা বলিল, হে আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হইতে ফিরিয়া যাইবেন? এইভাবে বারবার তাহাকে বলিতে থাকিল। শেষ পর্যন্ত আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি বলিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলিলেন, যতক্ষণ আমাকে নিষেধ না করা হইবে ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকিব। এই পরিপ্রেক্ষিতে নিম্নের আয়াত নাজিল হইল। অর্থ, নবী ও অন্যান্য মুসলমানদের পক্ষে জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয়তাই হোক না কেন। এই কথা প্রকাশ হওয়ার পর যে তারা দোজখী। আর এই আয়াতও নাজিল হইল, আপনি যাকে চাহেন হেদায়েত করিতে পারিবেন না, বরং আল্লাহ যাকে চাহেন হেদায়েত করেন, তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে ভালো জানেন। বিদা। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার চাচার নিকট কালেমা পেশ করিতে থাকিলেন।
আর তারা দুইজনও তাদের পূর্বে কথার পুনরাবৃত্তি করিতে থাকিল। শেষ পর্যন্ত আবু তালেব শেষ কথা এই বলিল যে আমি আব্দুল মুতালিবের ধর্মের উপর অবিচল আছি। আল্লাহ ইলাহা পড়িতে অস্বীকার করিল। নবী করিম সাল্লাল্লাহু বললেন, আমাকে যতক্ষণ আপনার সম্পর্কে নিষেধ না করা হয় ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকিব। অতঃপর আল্লাহ তাআলা উপরোক্ত দুই আয়াত নাযিল করিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে, যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট আসিয়া বললেন, চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি কিয়ামতের দিন আপনার পক্ষে উহা সাক্ষী দিব। আবু তালেব বলিলেন, যদি আমি এই আশঙ্কা না করিতাম যে কুরাইশরা এই দুর্নাম রটাইবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে এই কালেমা পড়িয়াছে, তবে অবশ্যই উহা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম, আর শুধু তোমার চক্ষু জড়াবার জন্য হইলেও উহা পড়িতাম। সুতরাং এই বিষয়ে আল্লাহ তাআলা নিম্নের আয়াত নাযিল করিলেন। দাওয়াতের কাজ পরিত্যাগ করিতে অস্বীকার। হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশগণ আবু তালেবের নিকট আসিল। সম্পূর্ণ হাদিস দাওয়াতের কাজে কষ্ট সহ্য করার অধ্যায় আসিতেছে। উহাতে বর্ণিত হইয়াছে, অতঃপর আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ভাতিজা, খোদার কসম, আমার জানা মতে সর্বদা আমি তোমার কথা মানিয়া আসিয়াছি। সুতরাং আজ তুমি আমার একটি কথা মানিয়া লও। তোমার কওমের লোকজন আমার নিকট আসিয়াছে। তাহারা বলিতেছে, তুমি তাহাদের কাবাতে ও তাহাদের মজলিসে যাইয়া তাহাদেরকে এমন কথা শোনাও যাহাতে তাদের কষ্ট হয়। কাজে যদি ভালো মনে করো তবে তাহাদের সহিত এইরূপ করা হইতে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে চাইলেন এবং বলিলেন, খোদার কসম, তোমাদের কারোর পক্ষে সূর্য হইতে অগ্নি স্ফুলিঙ্গ বাহির করিয়া আনা যেরূপ অসম্ভব, আমার পক্ষে তদপেক্ষাও অধিক অসম্ভব এই যে আমি যে কাজের জন্য প্রেরিত হইয়াছি তা পরিত্যাগ করি। একই হইতে বর্ণিত রেওয়াতে আছে যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ভাতিজা, তোমার কওমের লোকেরা আমার নিকট আসিয়াছে এবং তাহারা এই 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 বলিয়া গিয়াছে, তুমি আমার উপর দয়া করো, তোমার উপরও দয়া করো। তুমি আমার উপর এমন বোঝা চাপাইও না যাহা না আমি বহন করিতে পারি না তুমি পারো। তোমার কম যে সকল কথা অপছন্দ করে তা হইতে বিরত থাকো। এই সমস্ত কথাবার্তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবিলেন তার ব্যাপারে চাচার মনোভাব পরিবর্তন হইয়া গিয়াছে। তিনি এইবার তার পক্ষ ছাড়িয়া কমের পক্ষ অবলম্বন করিবেন এবং তাহাকে সাহায্য করিবার আর হিম্মত পাইতেছেন না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র আনিয়া দেওয়া হয় তথাপি আমি এই দাওয়াতের কাজ ছাড়িতে পারিব না। হয় আল্লাহ তাআলা ইহাকে সফলতা দান করিবেন, আর না হয় আমায় এই প্রচেষ্টায় নিঃশেষ হইয়া যাইব। এই পর্যন্ত বলতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হইয়া উঠিল এবং তিনি কাঁদিয়া ফেলিলেন। হাদিসের বাকি অংশের বর্ণনা সামনে আসিতেছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন কুরাইশগণ সমবেত হইয়া বলিল, তোমরা এমন একজন লোক তালাশ করো যে তোমাদের মধ্যে জাদু, জ্যোতিষী ও কবিতার অধিক পারদর্শী। সে এই ব্যক্তির নিকট যাক যে আমাদের দলকে ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছে ও আমাদের ঐক্যকে টুকরা টুকরা করিয়া দিয়াছে এবং আমাদের ধর্মকে দোষারোপ করিয়াছে। তাহার সহিত যাইয়া কথা বলুক এবং দেখুক সে কি উত্তর দেয়। সকলেই বলিল, আমরা উতবা ইবনে রাবিয়া ব্যতীত আর কাউকে এই কাজের উপযুক্ত দেখি না। অতএব তাহারা উতবার নিকট আসিয়া বলিল, হে আবুল ওলীদ, আপনি তাহার নিকট যান। উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উপস্থিত হইয়া বলি, হে মুহাম্মদ, আপনি উত্তম, না আপনার পিতা আব্দুল্লাহ উত্তম? তিনি কোনো জবাব না দিয়া চুপ করিয়া রইলেন। সে বলিল, আপনি উত্তম, না আপনার দাদা মুতালিব উত্তম? তিনি কোনো উত্তর না দিয়া চুপ করিয়া রইলেন। সে বলিল, যদি আপনার ধারণা মতে উহারা উত্তম হইয়া থাকে তবে তো তারা সকলেই ওই সকল মাবুদের পূজা করিতেন যেগুলির প্রতি আপনি দোষারোপ করেন। আর যদি আপনার ধারণা মতে আপনি তাহাদের অপেক্ষা উত্তম হইয়া থাকেন তবে তাও বুঝিয়া বলুন, আমরা আপনার কথা শুনিব। খোদার কসম, আমরা আপনার ন্যায় প্রিয় ভাজন হইয়া আপনার আপন কমের জন্য নাউজুবিল্লাহ এমন অশুভ হইতে কাউকে কখনো দেখি নাই। আপনি আমাদের দলকে ছিন্নভিন্ন করিয়া দিয়াছেন, আমাদের ঐক্যকে টুকরো টুকরো করিয়া দিয়াছেন, আমাদের ধর্মকে দোষারোপ করিয়াছেন এবং সমগ্র আরবের মধ্যে আমাদেরকে অপমান করিয়াছেন। এমনকি সমগ্র আরবে খবর উড়িয়া গিয়াছে যে কুরাইশের মধ্যে একজন জাদুকর আছে এবং কুরাইশের মধ্যে একজন জ্যোতিষী আছে।
খোদার কসম আমাদের অবস্থা এমন চরম পৌঁছাইছে যে আমরা এখন এই অপেক্ষা আছি যে যে কোনো মুহূর্তে গর্ভবতী মেয়ে লোকের ন্যায় কোনো আর্তনাদ শোনা যাইবে, আর আমরা তো তলোয়ার লইয়া একে অপরের উপর ঝাঁপিয়া পড়িব এবং একে অপরকে খতম করিয়া দিব। এই হে আপনার এই মাল দলাদের প্রয়োজন থাকে, তবে আমরা আপনার জন্য এত পরিমাণ মাল জমা করিয়া দিব যে আপনি কুরাইশের মধ্যে সর্বাপেক্ষা ধনী হইয়া যাইবেন। আর যদি বিবাহের আকাঙ্ক্ষা হইয়া থাকে তবে কুরাইশের যে কোনো মেয়েকে আপনার পছন্দ হইবে, এইরূপ 10 জন আপনাকে বিবাহ করিয়া দিব। রসুল্লাহ সাল্লাম বলিলেন, তোমার কথা কি শেষ হইয়াছে? সে বলিল, হা। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সূরা হামিম সেজদার প্রথম হইতে তেলাওয়াত আরম্ভ করলেন। এই আয়াত অর্থাৎ যদি তারা তাওহীদ হইতে মুখ ফেরায় তবে আপনি বলিয়া দিন যে আমি তোমাদেরকে এইরূপ আযাবের ভয় প্রদর্শন করিতেছি যেরূপ আযাব আদ ও সামুদ কমের ওপর আসিয়াছিল। পর্যন্ত পৌঁছাইলে উতবা বলে উঠল, ক্ষান্ত হন, আপনার নিকট আর কোনো কথা আছে কি? তিনি বললেন, না। হাইতুসাবা থেকে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আছে আমার ফেসবুক পেজ, ওই পেজের নাম, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।